তীব্র বিশৃঙ্খলার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ভারতের বৃহত্তম এয়ারলাইন্স ইন্ডিগো। রোববারের মধ্যে ১৬০০-র বেশি বিমান চালু করার লক্ষ্যে এগোচ্ছে সংস্থাটি, যদিও ইতোমধ্যেই বাতিল হয়েছে ৬৫০ ফ্লাইট। বুধবার নাগাদ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে এমনটাই বলছেন তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগো তুলনামূলকভাবে কম খরচে প্রতিদিন প্রায় ২৩০০টি ফ্লাইটে যাত্রীদের বিমান পরিষেবা দিয়ে থাকে সংস্থাটি। কিন্তু নতুন ক্রু রোস্টারিং নীতি মানিয়ে নিতে ব্যর্থ হওয়ায় পাইলট সংকটে পড়েছে ইন্ডিগো। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। গত ৫ দিন ধরে শত শত ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো। রোববার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দিল্লি এবং মুম্বাই বিমানবন্দর থেকে শতাধিক ফ্লাইট বাতিল করে বিমান সংস্থাটি। ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে রোববার ১৫০০-এর বেশি বিমান পরিচালনা করবে তারা। এছাড়াও ৯৫%-এরও বেশি নেটওয়ার্ক সংযোগ এরই মধ্যে পুনঃস্থাপিত হয়েছে। ১৩৮টি গন্তব্যের মধ্যে ১৩৫টিতে বিমান পরিচালনা করতে সক্ষম বলেও দাবি করেছে ইন্ডিগো। এ পরিস্থিতির কারণ জানতে চেয়ে ইন্ডিগোর প্রধান নির্বাহী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা DGCA। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় শনিবার নির্দেশ দিয়েছে বাতিল হওয়া সব বিমানের রিফান্ড প্রক্রিয়া রোববার রাত ৮টার মধ্যে যে কোনো পরিস্থিতিতেই শেষ করতে হবে, না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও যাত্রীদের সহায়তায় ডেডিকেটেড প্যাসেঞ্জার সাপোর্ট অ্যান্ড রিফান্ড ফ্যাসিলিটেশন সেল তৈরি করতে বলা হয়েছে। এই বিশেষ সেলই সরাসরি যোগাযোগ করবে যাত্রীদের সঙ্গে, যাতে তাদের টাকা ফেরত পেতে বারবার যোগাযোগ করতে না হয়। রিফান্ড এবং বিকল্প ভ্রমণ ব্যবস্থা দুটোই দ্রুত সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে। এমন সংকটের সুযোগ নিয়ে অন্য বিমান সংস্থাগুলো ইচ্ছেমতো ভাড়া হাঁকিয়েছে। এই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান ভাড়া বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এদিকে বিমান বাতিলের কারণে ভ্রমণে বিঘ্ন হওয়া যাত্রীদের সহায়তায় শনিবার থেকে ৩ দিনের জন্য সব জোনে ৮৯টি বিশেষ ট্রেন পরিচালনার ঘোষণা করেছে ভারতীয় রেলওয়ে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।